দেখো এখন আমরা গণমূল নির্ণয় করা শিখব। গণমূল কিভাবে বের করতে হয়। দেখো একটা অঙ্কে বলা আছে ফাইন্ড কিউব রুটস অফ -1, অর্থাৎ -1-এর তুমি কি করো, কিউব রুটস বা গণমূল নির্ণয় করো। এক্ষেত্রে আমরা প্রথমে লিখব লেট রুট 3√-1। কিউব রুটের ক্ষেত্রে এই যে রুটের মধ্যে আমরা 3 দিয়ে দেবো। আর শুধু রুটস বের করতে পারে বা স্কোয়ার রুট বের করতে গেলে এই জায়গায় আমরা কি করবো, খালি রাখবো। খালি মানে কি 2 আছে, আর 2 এর উপর হলে লিখতে হয় আর কি। তাহলে কিউব রুট বললে আমরা কি করব, 3√, ঠিক আছে, লিখে দেবো। অর্থাৎ এই গ্যাপের ভিতরে আমরা 3 লিখে দেবো। তা আমরা লিখছি 3√-1। এটাকে আমরা কি করছি, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার গণমূল ধরে নিচ্ছি এত সমান কত, এক্স। এখন আমরা করবো কি, দেখো এই যে কিউব রুট উঠানোর জন্য আমরা করবো কি, উভয় সাইড ঘন করবো। তাহলে আমরা লিখবো 3√-1 হোল কিউব ইজ ইকুয়াল টু কত, এক্স কিউব। কত, এক্স কিউব। মানে ওই পাশে আমরা কি করলাম, ঘন করলাম। ঘন করার কারণে তোমার কি হবে, এই 3 আর এই রুট কাটা যাবে, কেটে গেলে থাকবে কত, -1 ইজ ইকুয়াল টু কত, এক্স কিউব। এখন আমরা কি করবো, সাইড চেঞ্জ করে নিয়ে আসবো। এক্স কিউব নিয়ে আসে বললাম এদিকে, আর এদিকে আছে কত, -1। তারপর আমরা যে কাজটা করবো, দেখো এক্স কিউব রাখলাম, এই -1 ভিতরে আসলে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, এদিকে মাইনাস আছে, ভিতরে আসলে প্লাস। যদি প্লাস থাকতো ভিতরে আসলে মাইনাস হইতো। ইজ ইকুয়াল টু কত, 0। এখন আমরা করতে পারি, দেখো কি এক্স কিউব প্লাস 1 আছে, 1কে আমরা কিউব করে দিলাম, ইজ ইকুয়াল টু 0। এতে করে তোমার কি হবে, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পাওয়া যাবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তারপর আমরা লিখবো এক্স প্লাস 1, এটা হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাথে এক্স গুণ হলে এক্স, আর 1কে স্কোয়ার করলে 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমরা যেহেতু এই অংশ আর এই অংশের গুণফল সমান 0 আছে, তাহলে একবার আমরা লিখবো এই অংশ সমান 0, আবার লিখবো এই অংশ সমান 0। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যেটা আছে, আমরা এক্স রাখলে প্লাস 1 হিসেবে কি হবে, -1। সে একটা আনসার পেলাম। আবার এদিকে আমরা কি করবো, এই সমীকরণটা সমাধান করব, করলে আমরা এক্স এর আর 2টা মান পাবো। দেখো আমরা এই সমীকরণে দেখবো মিডল ফ্যাক্টর যায় কিনা। দেখো মিডল ফ্যাক্টর যায় না, না গেলে আমরা দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে, ওই সূত্রে বসাবো। সূত্র হয়েছে এক্স সমান সমান, দেখো সূত্রটা হয়েছে, দেখো সূত্রটা হলো এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই ক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কি 1, এক্স এর সহগ বি, 1 হচ্ছে কি তোমার সি। তো এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, মানে -1। আর এক্স এর সহগ আছে কত, দেখো এক্স স্কোয়ারের কোনো সহগ নাই, মানে 1 হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর এক্স এর সাথে মাইনাস আছে। এই ক্ষেত্রে আমরা এক্স এর সহগ দেবো -1। তাহলে তোমার এর মান হবে কি, তোমার 1, আর বি এর মান হচ্ছে -1, আর সি হচ্ছে কত, 1। মানগুলো আমরা বসাই, মাইনাস বি এর মান হচ্ছে কত, -1 প্লাস মাইনাস রুট বি এর মান -1 স্কোয়ার প্লাস 4, এর মান হচ্ছে কত, এক্স স্কোয়ার সহগ 1, আবার সি এর মান হচ্ছে কত, 1। নিচে 2 দিলাম, আর এর মান হচ্ছে 1। তারপর আমরা যে কাজটা করবো, মাইনাসে মাইনাসে প্লাসের 1 প্লাস মাইনাস রুট মাইনাসের 1 উপর স্কোয়ার করলে কি হবে, প্লাসে 1, আর 4-এর সাথে 1 গুণ হলে কত, 4 ওকে 4 বা 4 ডিভাইড বাই 2। তাহলে এদিকে আমরা লিখবো কত, 1 প্লাস আন্ডার রুট কত, 5 ডিভাইড বাই 2, প্লাস মাইনাস আছে। তাহলে এটা হচ্ছে তোমার কি 2টা মান, একটা প্লাসের একটা মাইনাসের, 1 প্লাস মাইনাস। তাহলে আমরা লিখতে পারি বা লিখতে পারি, সুতরাং কিউব রুটস আর কিউব রুটগুলো হলো, একটা হচ্ছে কত, -1, একটা আছে কত তোমার 1 প্লাস কত, √5 ডিভাইড বাই 2 প্লাসের,
আর একটা আছে মাইনাস আছে 1 মাইনাস রুট 5 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কি 3টা রুট। কিউব রুটের ক্ষেত্রে মান বের হবে ওইটা 3টা, আর স্কোয়ার রুটের ক্ষেত্রে মান বের হবে ওইটা 2টা। এখন দেখো আমরা আরেকটা অঙ্কের কি করি, কিউব রুট বের করি। দেখো অঙ্কে বলা আছে ফাইন্ড কিউব রুটস অফ আই। আই এর কি করো, তোমার কিউব রুট বের করো। এক্ষেত্রে কি নিয়ম, আমরা প্রথমে লিখবো কি তোমার লেট 3 রুট আই সমান কত এক্স, অর্থাৎ এর গণমূল ধরলাম কত এক্স। গণমূল লিখতে গেলে তোমার কি করবে 3 রুট লেখা লাগে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই রুটটা ওঠানোর জন্য ওই সাইডকে আমরা কি করবো ঘন করবো। যদি স্কোয়ার রুট থাকতো বা শুধু রুট থাকতো, শুধু মানে কোনো কিছু না থাকলে লেখা, কোনো কিছু লেখা না থাকলে আমরা স্কোয়ার রুট ধরে নিই আর কি, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমরা স্কোয়ার করলে ওই সাইড থেকে রুট উঠে যাবে। আর যেহেতু এখানে কি আছে 3 আছে, তো ওই সাইডে ঘন করলে রুট উঠে যাবে। তাহলে আমরা লিখবো কি 3 রুট আই ইজ ইকুয়াল টু এক্স, এদিকেও কিউব এদিকেও কিউব লিখে যেতে পারি এদিকে। তো এদিকে আমরা লিখতে পারি কিউবিং বোথ সাইড। যাক, আমরা এখন কি করবো, এই 3 আর এই রুট কেটে যাবে, থাকবে কত আই, আর এই আছে কত তোমার এক্স কিউব। এখন দেখো আমরা কি করব, এক্স কিউব ওইদিকে আছে, আমরা এদিকে নিয়ে আসবো এক্স কিউব, আর এদিকে দিয়ে দিলাম কত আই। তারপর আমরা কি করব, এক্স কিউব নিলাম, আই কে মাইনাস এই সমান সমান দিকে আনলে হবে কি মাইনাস আই ইজ ইকুয়াল টু কত 0। দেখো এখন আমরা যা করব, লিখবো এক্স কিউব, আই এর সহগ আছে কত তোমার, এদিকে আমরা প্লাস দিলাম, আই এর সহগ ধরলাম কত -1 ইন্টু কত আই ইজ ইকুয়াল টু 0। প্লাসে মাইনাসে মাইনাস, এই আয়ের ক্ষেত্রে আমরা সহগটা কি করছি আলাদা করে নিয়েছি। তারপর আমরা লিখতে পারি দেখো এক্স কিউব প্লাস মাইনাস আইকে আমরা লিখতে পারি কত, আর -1কে আমরা লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আছে কত আই। এই দেখো তোমার এই -1 সহগটা আলাদা করার কারণ হচ্ছে কি তোমার, তাতে আমরা আই স্কোয়ার পেয়ে যাই। এখন আমরা লিখতে পারি দেখো এক্স কিউব প্লাস আই স্কোয়ার আর আই মিলে হচ্ছে কত তোমার আই কিউব ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়বে। তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তারপর আমরা লিখতাম পারি এক্স প্লাস আই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস আই স্কোয়ার যে কথা -1 একই কথা ইজ ইকুয়াল টু 0। তারপর লিখতে পারি এক্স প্লাস আই এদিকে কত আই স্কোয়ার মাইনাস কত আই এক্স প্লাসে মাইনাসে মাইনাসের 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো দুইটা সমীকরণ গুণ অবস্থায় আছে এবং সমান সমান দেওয়া 0। এই ক্ষেত্রে একবার আমরা লিখবো এটা সমান সমান 0, আবার লিখবো এটা সমান সমান 0। তাহলে আমরা লিখি কত এক্স প্লাস আই ইজ ইকুয়াল টু 0, সুতরাং এক্স সমান সমান মাইনাসের আই, অথবা অর এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা কি করে সলভ করবো, সলভ করার ক্ষেত্রে দেখবো মিডল ফ্যাক্টর যায় কিনা। মিডল ফ্যাক্টর না গেলে যাতে এক্স স্কোয়ার আছে আমরা দ্বিঘাত সমীকরণ সূত্রে ফেলাবো। দ্বিঘাত সমীকরণ সূত্র কি এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এক্স স্কোয়ার যে সহগ আছে এখানে কিছু নাই, মানে 1 আছে, এটা হচ্ছে তোমার কি এ, আর এক্স এর সহগ আছে মাইনাস আই, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার কি সি। তাহলে বি হচ্ছে কত মাইনাস আই, মাইনাস দিলাম, তাহলে বি এর মান হচ্ছে কত মাইনাস আই প্লাস মাইনাস রুট বি এর মান মাইনাস আই, উপর আছে কত স্কোয়ার মাইনাস 4 দিলাম, এর মান আছে কত এক্স স্কোয়ার সহগ 1, আর সি এর মান আছে কত -1। এটা কি আছে গুণ অবস্থায় আছে। নিচে 2 ইন্টু এর মান হচ্ছে কত 1। তাহলে আমরা লিখতে পারি দেখো মাইনাস মাইনাসে প্লাসের কত আই প্লাস মাইনাস রুট মাইনাসের উপরে জোর পাওয়ার প্লাস হবে, আর আয়ের উপরে স্কোয়ার করলে কত আই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 হতে 1 গুণ হলে 4 একে 4, নিচে আছে 2।
তারপর আমরা যে কাজটা করতে পারি দেখো আই প্লাস মাইনাস রুট আই স্কোয়ার মানে কত -1 প্লাস আছে কত 4 নিচে 2। এখন আমরা লিখতে পারি তোমার আই প্লাস মাইনাস দেখো 4 থেকে 1 চলে গেলে থাকবে কত 3 নিচে আছে কত 2। তাহলে এদিকে আমরা মান পাইলাম কত দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কিউব রুটস আর একটা হচ্ছে তোমার কত দেখো এদিকে আছে একটা -1, একটা হচ্ছে মাইনাস আই, একটা হচ্ছে মাইনাস আই, আর এটারে ভেঙে লিখতে পারি একটা আই প্লাস √3/2 আর একটা হচ্ছে আই মাইনাস √3/2। এ হচ্ছে আনসার। দেখো আমরা আরেকটা অঙ্ক সলভ করি। অঙ্কে বলা হচ্ছে ফাইন্ড কিউব রুটস অফ -i, অর্থাৎ -i কে আমরা কি করব কিউব রুট করব বা ঘনমূল করব। এই ক্ষেত্রে আমরা কি করব প্রথম লিখব লেট, লিখে লিখব কত 3√-i = কত x, অর্থাৎ যে সংখ্যাটাকে তোমার কি করতে বলবে ঘনমূল করতে বলবে 3 নিচে এই সংখ্যাটা রাখবো, রাখে আমরা কিছু একটা ধরে নেব। এই ঘনমূল সমান ধরলাম কত আমরা x। এখন এই রুটটা ওঠানোর জন্য আমরা অবশ্যই কি করব ঘন করব। 3√-i = x, এদিকে আমরা কি করি ঘন করে দিই। ঘন করলে এই 3 পাওয়ার 3 আর √3 কাটে যাবে, থাকবে কত -i = কত x³। তারপর আমরা কি সাইড চেঞ্জ করে নিয়ে আসবো x³ নিয়ে আসবো এদিকে আর -i এদিকে। তারপর আমরা করব কি দেখো x³ নিলাম আর -i কে প্লাস করে দিকে নিয়ে আসলাম =0। তারপর আমরা একটা কাজ করতে পারি x³ এটাকে আমরা কি করা i আছে i³ বানানোর জন্য -1 আনতে হবে। এই জন্য আমরা কেটে লিখবো এদিকে লিখবো মাইনাস, আবার এদিকে লিখবো -1 × i =0। তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার আমরা -1 কি পেয়ে ফেললাম। -1 থেকে i² আনতে পারি। তাহলে যেহেতু এদিকে প্লাস আছে আমরা প্রথমে একটা মাইনাস রাখলাম, ব্র্যাকেটে দিলাম -1, মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 1 হচ্ছে এর সহগ। কোনো লেটারের সহগ না থাকলে আমরা 1 সহগ নিতে পারি। তাহলে i এর সহগ হচ্ছে কত 1। এই ক্ষেত্রে দেখো সুবিধা হবে কিরকম, এখন আমরা লিখতে পারি x³ মাইনাস দেখো -1 যে কথা i² এক কথা, আবার এদিকে আছে কত i = 0। তাহলে হবে কি তোমার x³ - i² মিলে হবে কত i³ = 0। তাহলে এটাকে আমরা এ ধরে এটাকে বি ধরি, a³ - b³ সূত্র পড়বে। a³ - b³ সূত্র কি a - b * a² + ab + b² = 0 সমান আমরা লিখতে পারি কত x - i আর এদিকে আছে কত x² + কত ix, আর এদিকে i² কে আমরা যদি মান বের করি i² সমান লিখতে পারি কত -1 = 0। তাহলে x - i * x² + ix প্লাস মাইনাসের কত 1 = 0। এখন আমরা প্রথম লিখবো এরপরে এটা সমান 0, আবার লিখবো এটা সমান 0। তাহলে আমরা লিখি x - i = 0, সুতরাং x = i। ওর দিয়ে আমরা লিখি কি তোমার x² + কত ix - 1 = 0। দেখো এটাও তোমার কি মিডল ফ্যাক্টর করা যায় না, এক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ সূত্র লিখবো x = -b ± √b² - 4ac / 2a। এই ক্ষেত্রে x² এর সহগ 1 হচ্ছে কি a, আর x এর সহগ i হচ্ছে কি b, আর -1 হচ্ছে কি c। তো মাইনাস দিলাম, b হচ্ছে কত i প্লাস b এর মান হচ্ছে কত i উপর আছে স্কয়ার -4 এর মান হচ্ছে 1 আর c এর মান হচ্ছে কত -1, নিচে 2 × কত 1। এখন আমরা লিখতে পারি মাইনাস কত i প্লাস i² যে কত -1 এক কথা, মাইনাসে মাইনাসে +4 নিচে কত 2। তারপরে লিখতে পারি -i প্লাস
4 থেকে 1 চলে গেলে থাকবে কত 3, নিচে আছে কত 2। এখন লিখতে পারি সুতরাং কিউব রুটস, আর একটা হচ্ছে তোমার কি আই, এই যে আইটা দেওয়া আছে, আই হচ্ছে একটা মান, আরেকটা মান হচ্ছে তোমার এই জায়গা থেকে আমরা বের করবো মাইনাস আই প্লাস √3 ডিভাইড বাই 2, আর আছে মাইনাস আই মাইনাস √3 ডিভাইড, অর্থাৎ 3টা মান বের হবে কিউবের ক্ষেত্রে। কিউব রুট শেষ, এটা অ্যান্সার।